हाई फ्रेंड्स, दई तो सबाई खाओ किन्तु जानो कि प्रतिदिन दई खेले कि हय। आज दई सम्पर्कित सबकिछु गुरुत्वपूर्ण तथ्य जानाबो এই ভিডিওতে, আর সাথে থাকবে অথেন্টিক সাউথ ইন্ডিয়ান কার্ড রাইস রেসিপি। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, মনে হবে দক্ষিণ ভারতে বসে কার্ড রাইস বা দই ভাত খাচ্ছ। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করতে দিলাম, আর তার মধ্যে ফোড়ন দেব কাঁচা চানা ডাল, সর্ষে, একটা শুকনো লঙ্কা আর কিছু কারি পাতা। কাঁচা চানা ডাল হলো ছোলার ডাল। যতক্ষণ না ফোড়নটি লাল লাল করে ভাজা ভাজা হয় ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে। এবার আসি দইয়ের কথাতে। দইতে আছে হাই প্রোটিন, ক্যালসিয়াম আর মিনারেলস, এবং দই হলো হেলদি ফ্যাট। দইতে প্রোবায়োটিক্স আছে যেটা আমাদের ডাইজেশনে সাহায্য করে এবং পেট ভালো রাখে। এছাড়াও দইতে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের ডেড স্কিন সেলস রিমুভ করে এবং নতুন সেল গঠনে সাহায্য করে। যদি রেগুলারলি কার্ড রাইস বা দই ভাত খাওয়া যায় তাহলে স্কিনে ন্যাচারাল গ্লো আসে আর স্কিন টোনও উজ্জ্বল হয়। তো দেখো, আমাদের ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে করে নিয়েছিলাম ভাত। এই ভাতের মধ্যে পুরো ফোড়নটা ঢেলে দেব। যদি ওজন কমাতে চাও তাহলে তো দই ডায়েটে রাখতেই হবে। প্রোটিনে ভরপুর দই মেটাবলিজম বুস্ট করবে আর বারবার খাবার ইচ্ছাটাও কমিয়ে দেবে। সব থেকে বড় কথা হলো দই হলো একটি কুলিং ফুড, অর্থাৎ ঠান্ডা খাবার। এটা গরমের ওয়েদারে শরীরকে ঠান্ডা রাখে। স্পাইসি খাবার খাবার পরে যদি একটু দই ভাত খাওয়া যায় তাহলে আর হজমের সমস্যা হয় না। 6 মাস বয়সের পর থেকেই বেবিদের দই ভাত দেওয়া যায়। দই ভাত হলো বেবিদের জন্য একটি সুষম খাদ্য। ভাতের মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিয়েছি পুরোটা। এরপরে দেব আমি পরিমাণ মতো নুন। যার যতটা ভাত সেরকম পরিমাণ বুঝে নুন দিয়ে দেবে। আর এরপরে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ আর ধনেপাতা কুচি। এগুলো সব একে একে ভাতের মধ্যে দিয়ে আর আমি দইটা দিয়ে দেব। আমি 200 গ্রাম চালের জন্য এখানে 400 গ্রাম দই নিয়েছি। তোমরা চাইলে কিছুটা দইয়ের পরিমাণ কমিয়ে একটু আগে থেকে জাল দিয়ে নেওয়া দুধও অ্যাড করতে পারো এর মধ্যে। এক্ষেত্রে টেস্টটা আরও ভালো হয়। আমার কাছে দুধ ছিল না, তাই আমি পুরোটাই দই দিয়ে বানিয়েছি। দক্ষিণ ভারতে কিন্তু দই ভাতের মধ্যে একটু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা দুধ দেওয়ার চল আছে। আমি এখানে প্যাকেটের টক দই ব্যবহার করেছি। তোমরা চাইলে প্যাকেটের দই অথবা ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো। সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা যদি দই কম দিয়ে অল্প একটু দুধের ব্যবহার করো তাহলে কিন্তু এই সময়ে পরিমাণ মতো দুধটা দিয়ে দিতে হবে। এইভাবে দই ভাত বানালে এমনিই খাওয়া যায়। এর সাথে একটু টক ঝাল আচার হলে ভীষণ ভালো লাগে খেতে। তো ফ্রেন্ডস, এই গরমে শরীরের তাপমাত্রা কমিয়ে শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই দই ভাত বা কার্ড রাইস খাবে প্রতিদিন। এটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, ভালো থেকো সবাই।